হিজরতের রাতে আমার নবী রওনা, পয়গম্বর আরবি তাকায় দেখেন আবু বকর পাগলের মতো করে একবার ডানে ডানে হাঁটে, আবার ঘুরে ঘুরে এসে বাম দিকে হাঁটে, নবীজির সামনে সামনে হাঁটে, আবার নবীজির পেছনে পেছনে হাঁটে, আবার কিছু দূর গেলে আবার ডান দিকে চলে আসে, আবারও বাম দিকে চলে আসে, আবারও সামনের দিকে চলে আসে, আবারও পেছন দিকে হাঁটে। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর, এত বার করে তুমি হাঁটো কেন, বারবার করে ঘোরো কেন, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আমি একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন। আজকে আলীর মতো বাহাদুর আপনার সাথে নাই, আজকে ওমরের মতো যোদ্ধা আপনার সাথে নাই, আমি একা মানুষ কয়টা দিক সামলাবো? আমি আপনার যখন ডানে ডানে চলি, আমার মনে বড় ভয়, না জানি কোনো কাফিরেরা আপনাকে বাম দিক দিয়ে কে আক্রমণ করে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির আপনার ডান দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য আবার দৌড়ে ডান দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির সামনের দিক থেকে আক্রমণ করে, এই জন্য দৌড়াই আবার সামনের দিকে চলে যায়। আবারও মনে বড় ভয়, পেছন দিক থেকে কোনো কাফির আক্রমণ করতে পারে, আবারও পেছন দিকে চলে যায়। নবী আমার অজান্তে কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীরগুলো মারে, তীর যেন ঈশা আমি আবু বকরের গায়ে পড়ে, আপনি নবীর যেন কোনো অসুবিধা না হয়। নবী আমার ডাক দেন, আবু বকর, পাথরের আঘাতের কারণে পায়ের চামড়া ছুটে গিয়েছে, রক্ত বের হয়, হাঁটতে পারি না রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে বসে পড়লেন। হঠাৎ করে আমার নবীর দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে আস্তে 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 সামনের দিকে আগাবো। চলে গেলেন আবু বকর সিদ্দিক উপরের দিকে, আস্তে আস্তে করে উপরের দিকে ওইটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছানা রেডি করবেন। আমার নবীকে গর্তের মধ্যে ঢুকতে না দেন না। আবু বকর আগে গর্তের মধ্যে ঢুকলেন। কেন ঢুকলেন? কারণটা কি জানো? এর বড় কারণ হলো, আবু বকর সিদ্দিক চিন্তা করেন, গর্তের মধ্যে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, গর্তের মধ্যে কোনো সমস্যা হতে পারে, যদি গর্তের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী থেকে থাকে, আমার নবীর উপরে আক্রমণ করলে নবীজি ধ্বংস হয়ে যাবে। না, আমার নবীর আক্রমণ করতে দেব না, যদি আক্রমণ করাই লাগে আমি নিজে আগে গিয়া আঘাত সহ্য করব, তারপর নবীকে আমার ঢুকতে দেব না। আগে ঢুকলেন নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আগে ঢুইকা আস্তে আস্তে করে তাকায় দেখলেন ছোট 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 ছিদ্র দেখা যায়, একটা একটা ছিদ্র চাদর ছিঁড়ে 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 বন্ধ করতে আরম্ভ করলেন। আরও একটা ছিদ্র দেখা যায়, কাপড় এখনো শেষ হয়ে গিয়েছে, ছিদ্র বন্ধ করা হয়নি। পায়ের গোড়ালিটা দিয়া গর্তের মধ্যে চাপ লাগাইয়া আবু বকর আমার নবীকে ডাকে, পয়গম্বর আসেন, আপনার জন্য বিছানা রেডি আছে। নবীজির জন্য বিছানা রেডি করে দিলেন আবু বকর। আমার নবীজি গিয়া ক্লান্ত নবী আমার বিছানায় আরাম করে ঘুমাইতেছেন আবু বকরের কোলে। আবু বকর সিদ্দিক আমার নবীজির চানার দিকে তাকায় আছে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে খেয়াল করে শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকানো, সাপ উঠে আসছে, বারবার করে কামড় দেয় আবু বকর সিদ্দিক, পা সরায় না, আবার কামড় দেয়, পা সরায় না। হঠাৎ করে সাপ, বিষাক্ত সাপ কামড় দিয়া পুরো বিষ পায়ের মধ্যে ঢুকা দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরটা নিস্তেজ হয়ে যায়, ঠোঁট দুটো থরথর করে কাঁপতেছে, ঠোঁট দুটো যেন নীলবর্ণ হয়ে গিয়েছে। হায়রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আবু বকর তাকায় আছে। আবার মালিক তাকায় দেখে নেই আবু বকর দুনিয়ায় বাঁচবে না, জমিন থেকে শেষ হয়ে যাবে। আবু বকরের যদি বাঁচাইতে হয় তাইলে এই মুহূর্তে আমার নবীকে ঘুম থেকে জাগাইতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ তাআলা চোখ থেকে একটু গরম পানি বের কইরা আমার নবীজির গালের মধ্যে ফেললেন। রাসূল আরবির গালের মধ্যে ফেললে পড়ে নবী আমার ঘুম থেকে উঠে গেলেন। তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ অবস্থা খারাপ, ঠোঁট দুইটা থর 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 করে কাঁপতেছে। আবু বকর সিদ্দিকের ঠোঁট দুটো নীলবর্ণ হয়ে গিয়েছে। নবী আমার তাকায় ডাক দেয়, আবু বকর এমন করে কেন তুমি কান্না করতেছো? হযরত আবু বকর কথা বলতে পারেন না। তাকায় তাকায় দেখেন আবু বকর পাটা সরাও, পা সরাইতে দেরি হয়, সাপ হা করে তাকায়
বুঝতে আর বাকি নাই, সাপ নয় আবু বকর সিদ্দিকরে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিকের ক্ষত জায়গা আমার নবীজি মুখের লালা টানিয়া লাগায় দিলেন। লাগায় দিতে দেরি হয়, পুরো বিষ পানি হয়ে যায়। নবী আমার ডেকে কয়, রে আবু বকর, এত সাপ তোমারে কামড় দেয় কেন, আমার এই জাগাও নাই? আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর কেমন করে জাগাবো, কখন আমার সাপ কামড় দিয়েছে আমি জানি না। আমি তো আপনার সুন্দর চানাটার দিকে তাকাইছিলাম, তাকায় তাকায় চিন্তা করতেছি এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফিররা বিতাড়িত করেছে। এই নবী তো সেই নবী যেই নবীর ঘরে মা নাই, যেই নবীর ঘরে বাবা নাই, যেই নবীর মা বাবা জমিন থেকে ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়েছে। ও কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটার দিকে তাকাইলেও খেয়াল করা যাবে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আছে না নাই? একটু আওয়াজ করে চিল্লায় বলো, আমি আজাদের ঘরেও মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো আর কার কার মা না, একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নয়, আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চোখের পানি, বাবা হারা মানুষগুলোর চোখের পানি আমার যুবকেরা তাকায় দেখুক। এ যুবক, এই মানুষগুলোর চেহারাগুলোর দিকে তাকায় দেখো। মানুষগুলো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। অনুরোধ করে গেলাম, রে ভাই, নবীজির আদর্শ মেনে নাও। আমার নবীজির আদর্শ মাই না, আব্বা আম্মার সুসন্তান হইয়া বাবা মায়ের অবাধ্য হইও না। কেন বলি জানো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় আমার মালিকও খুশি। আব্বা আম্মা যদি বেজার তাইলে আমার মালিকও বেজার। এই জন্য বলে যাই, শোনো, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হব, সাহাবী বিদ্বেষী ইমানদার হব না। কথা কর না কোনো, ঠিক কিনা? আমার নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়ব, আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিল্লা ডাকতাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়া চিৎকার করে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, এরা দুইটা হাত উঁচু করেছে। আর শয়তানি রাস্তায় চলবে না ওয়াদা করলাম, খারাপ রাস্তায় চলবো না ওয়াদা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আওয়াজ দিয়া চিৎকার করে বলো আমিন। আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম নিয়েছেন। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে 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 ডেকেছেন। আমার নবীর কোথাও আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কোথাও আমার আপনার নবীর নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লা জোরে আওয়াজ করে বল। দুনিয়ার মুসলমান, এই জন্য বলি, দুনিয়া যত নেতার পিছনে দৌড়াও, এই নেতার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। নেতার পিছনে দৌড়াও তো আমার নবীকে নেতা বানাও। আইডল বানাতে মনে চায়, আমার নবীকে আইডল বানাও। আইকন বানাতে মনে চায়, আমার নবীকে আইকন বানাও। খোদার কসম, দুনিয়া আখিরাতে কপাল খুলে যাবে। তোমার নেতা আমার নেতা, আওয়াজ নাই বলো, তোমার নেতা আমার নেতা। পাবলিকও মরাট্টা হয়ে গেছে, ঈদ খাইয়া সব ভিতরে দেখে দিচ্ছে। তোমার নেতা আমার নেতা, হ্যাঁ স্লোগানটা জানেননি আপনারা? হ্যাঁ জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা।
করি না। পারবেন না স্লোগান দিতে? কথা কয় না, পারবেন? জীবনে তো অনেক নেতা করে খুশি করার জন্য স্লোগান দিছেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ, কথা কয় না? কিসের মতো পবিত্র? ওরে বাবা রে বাবা, হ্যাঁ, তোমার নেতার চরিত্র ফুলের মতো। সাবধান, এই স্লোগান কাউকে দিবেন না। একমাত্র ফুলের মতো চরিত্র যদি কারো হয়, সেটা আমার নবীর চরিত্র। পৃথিবীর আর কারো চরিত্র ফুলের মতো নয়। কথা কন না কেন? সুতরাং আজকে সব বাদ দিয়া আমার নবীর পক্ষে একটা স্লোগান হবে? ভালো কথা পাই না, হবে? এই যুবকরা, হবে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। হ্যাঁ, এবার হাত দুইটা টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেই, ধৈরা হাত তুলে দেন। তুলছে? সবাই হাত তুলেছে তো? মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি, দেন জোরে ঝাঁকি দেন। মাশাআল্লাহ, এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? আওয়াজ ভালো পাই না, এরা কি মরা, একটা জোরে বলেন। রেডি? মাশাআল্লাহ, না না, তাকবীর আমি দেব, তাকবীর আমি দেব। হাত তুলেন, খেলে হাতগুলো তুলে রাখেন, তাকবীর দেওয়ার আমি দিতেছি। দুই হাত ভালো করে তোলেন, ভালো করে তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার কণ্ঠের পুরোটা আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে। মুসলমান তৈয়ার তো? নারে তাকবীর, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আরো জোরে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘোষ যেখানে। কি কয়? নাই তো? কথা কয় না? নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। আবার নাই কোন কেন? আছে, সব আছে। আছে ভাই, আছে, আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? ঠিক কিনা? আওয়াজ করে কাও। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হন। কুয়াকাটা হুজুরের মাহফিল থেকে ওয়াদা করে বের হলাম, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আরাম রাস্তায় চলবো না, বদমাশি করবো না, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না। কারা কারা তৈয়ার? দুই হাত উঁচা করে আল্লাহ, আল্লাহ কবুল করুন। চিল্লায় জোরে আমিন, আর জোরে আমিন। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝেন, আমার আপনার কাছে পৃথিবীর সব থেকে প্রাধান্য পাবে দিন। দিন ছাড়া আর কিছু প্রাধান্য পাবে না, ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী নবীজি? ও মুসলমান, কেমন সাহাবী? নাম্বার 1 সাহাবী, ঠিক না? এমন সাহাবী, যেই সাহাবীর উপরে আর কোয়ালিটিফুল সাহাবী হতেই পারে না। চিল্লায় কন্না আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন, গ্রহণ করলেন ইসলাম। সেই সময় আবু বকর সিদ্দিক ছিলেন না মক্কায়, একদিন পরে ফিরেছেন মক্কায়। নবীজি বললেন, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হয়েছি, নবুয়ত প্রাপ্ত হয়েছে আমি। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন সত্য বলেছেন। কিন্তু আবু বকরের চোখ বলে নবীজির কাছ থেকে কি যেন জানতে চান। নবীজি কা সব সাহাবীরা আমার কাছে মুজিজা দেখে দেখে কালিমা পড়েছে, কেউ প্রশ্ন করে কালিমা পড়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী, কোনো প্রশ্ন করে নাই, কোনো মুজিজা দেখতে চাই নাই, ডাইরেক্ট কালিমা পড়েছে। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় আছেন, চোখের ধরনটা এমন, মনে হয় যেন কিছু জানতে চায়, কিছু জানতে চায়।
আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বলেন, পয়গম্বরে আরবে কা আবু বকর, 22 বছর আগের কথা মনে আছে? স্বপ্নের কথা। সুবহানাল্লাহ কয়লাম। 22 বছর আগের স্বপ্নের কথা মনে আছে? 22 বছর আগের স্বপ্ন কি? আজকে নবুয়ত যেদিন প্রাপ্ত হলেন নবীজি, সেদিন নবীজির বয়স কত? 40 বছর। কিন্তু নবীজির বয়স যখন 18 বছর ছিল, কত বছর? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 20 বছর, মাত্র 2 বছরের ব্যবধান। এই ঠিক সেই সময়ে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন মিলে রওনা করেছেন ব্যবসায়ী সফরে। কোথাও এক জায়গায় গিয়ে তাঁবু গেড়েছেন, একই তাঁবুর নিচে একই বিছানায় নবীজিও ঘুমাইতেছেন, আবু বকরও ঘুমাইতেছেন। নবীজির বয়স কত বললাম? 18। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স কত? রাত্রিবেলা আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেন, শেষ জামানার নবী যিনি হবেন তার এই কিছু গুণ থাকবে, যিনি প্রধান সহকারী হবেন তারও এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক হিসাব করতেছে, এই গুণগুলো তো টোটাল মক্কায় খেয়াল করলে হয়তো আমার আছে, নয়তো মুহাম্মদের আছে। এই দুইজনের মধ্যে হয়তো নবী, দুইজনের মধ্যে হয়তো প্রধান সহকারী। তবে নবীটাকে, প্রধান সহকারীটাকে চিন্তা করতেছে ওখানে বৈশা, কাউরে বলেও নাই, এ স্বপ্নের কথা কেউ জানেও না। 22 বছর পরে আজকে নবী আমার ডাক দেয় হঠাৎ করে, আবু বকর স্বপ্ন যা দেখেছ সেই স্বপ্নের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক হাত বাড়ায় দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত দামি সাহাবী, এত দামি সাহাবী। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের সব গেটগুলো খুলে দিয়া, জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে, 8টা দরজা দিয়েই যাকে ডাকা হবে সে দুনিয়ার আর কেউ নয়, সেই সাহাবী একমাত্র আমার আবু বকর সাহাবী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে গল্প করতেছেন। আম্মা জান আয়েশা তাকায় তাকায় আসমানের তারকাগুলো গুনতেছেন। নবী আমার ডেকে কয়, আয়েশা রে, আসমানের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, বলো তো আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কার আমল আছে যার আমলও কোনোদিন গণনা করে শেষ করা যায় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল এটা ভালো করে জানে। নবী আমার কয়, রে আয়েশা, আসমানের তারকা যেমন করে গুনে শেষ করা যায় না, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে ওমরের আমলও কোনোদিন গণনা করে শেষ করা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মন একটু বেজার হয়ে গেল, কারণ ওমর ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন সতীনের বাবা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা। নবী আমার ডেকে বললেন, আয়েশা, ওমরের টোটাল জিন্দেগির আমল এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার আবু বকর সাহাবীর জীবনের একটা রাতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, কোনোদিন সমান হবে না। এই দুনিয়ার মুসলমানেরা, নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন, পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন হযরত ওমর। লোকজন এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি এত দামি মানুষ, আপনার কারণে এদেশের কত বিশাল বিশাল জায়গাগুলো কালিমার পতাকা তলে চলে আসছে, ইসলামের পতাকা চলে আসছে। আপনার মতো দামি কারো দাম নাই, কারো দাম নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, শোনো, ভালো করে শোনো, আমি ওমরের টোটাল জিন্দেগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই একটা রাতের আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, নবীজি বলেছেন কোনোদিন সমান হবে না। এই দামি সাহাবী আবু বকর যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের যুদ্ধে গিয়েছেন আবু বকর।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে, তার প্রিয় সন্তান কলিজার টুকরা ঔরজার সন্তান চলে আসছে যুদ্ধের ময়দানে। বড় আশ্চর্যের ব্যাপার, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানে উপস্থিত হয়েছেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, আর তার সন্তান উপস্থিত হয়েছে বেঈমানদের পক্ষে, বদমাশদের পক্ষে, কাফিরদের পক্ষে। যে কিছুদিন পরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন সন্তান ডেকে বলে, বাবা বদরের যুদ্ধে আমি তোমার কাছে পেয়েছিলাম, চাইলে তোমাকে জমিন থেকে বিদায় করেও দিতে পারতাম, কিন্তু কেন করি নাই বাবা জানো? তুমি যে আমার বাবা, এই জন্য করি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা তোমার কপাল বড় ভালো, আমি তোমারে দেখি নাই। কেন? কারণ আমি যদি দেখতাম যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান কাফির মুশরিকদের, আমার কলিজার টুকরা সন্তান বদমাশ কাফির মুশরিকদের পক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে, আমি আবু বকর আমার সন্তানকে জমিন থেকে বিদায় করে দিতাম। এটা ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। দুনিয়ার মুসলমানেরা কি দেহস তাকায়, দেহস কি কপাল দেহস? তুই কি মনে করছিস বে কুয়াকাটা হুজুরের বয় রেখে আমি ওয়াজ করুম? এত বেয়াদব হইছি নাকি? বারবার তাকায় দেহস। এখানে কোরআন হাদিসের কথা হইতেছে না, পাগলামি কথা কইতেছে। আমি একটু খুব কড়া মেজাজের ভাই। গতকালকে এক জায়গায় বয়ান করতে গেছি, আমারে বসায় আমার আগের বক্তা 1 ঘন্টা বয়ান করছে স্টেজে বয়ান। চিন্তা করলাম বক্তা যদি হতে আছে আমার আর ওয়াজ লাগবে না, মোনাজাত দিয়ে আয়া করছে। ইসলাম বেয়াদব দিয়ে হয় নাই, আদবওয়ালাদের জন্য ইসলাম, আদবওয়ালাদের জন্য ইসলাম। গরম হয়ে যায়। কিছু আছে বক্তা করে ভুল ধরবে কোন জায়গায়, ওইটা খুঁজে কথা কয় না, মজা লাগে না, টান ভালো হয় না, কপাল পরা যাতে। তুই টান শুনতে আইসস? কিছু কয় না। আজকে কুয়াকাটার হুজুরে জমাইতে পারে নাই কোরআন হাদিসের কথা, জমানেরই বাকি আছে আর না জমানেরই বাকি আছে। কথা কও না কেন? বসছো এখানে, নসিব খুলে বসো, রবের কাছে দোয়া করতে থাকো। আল্লাহ যিনি আলোচনা করতেছেন তার জবান থেকে উম্মতের হিদায়াতমূলক কথা বের করো, আমাকেও কথাগুলো শুনে আমল করার তৌফিক দাও। দোয়া করতে থাকো মিয়া। সামনে বয়ে মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব টিপে, কপাল টিপ তো। রাগ করতেছেন না? খুব রাগ হইতেছে আপনাদের। যা রাগ হইতেছে তার চেয়ে আমার অনেক গুণ বেশি রাগ হইতেছে। খালি পারি না, হুজুর মানুষ মাথায় টুপি লাগাইছে, মাহফিলে এইসব তামসা। বসেন, ভালো করে বসেন মিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ, যুদ্ধের ময়দানে সন্তান রেখা, তোমার কপালটা ভালো যে আমি তোমারে দেখি না। আমি যদি দেখতাম আমার সন্তান আসছে বেঈমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, কাফিরদের পক্ষে যুদ্ধ করার জন্য, আমি আমার সন্তানকে জবাই করে জমিন থেকে বিদায় করতাম। এটার নাম ইসলাম, এটার নাম কোরআন। সব ছাড় হবে, ইসলামের ক্ষেত্রে ছাড় হবে না। কি কথা কেন না কেন? দেখেন না তাকায়া, ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী তামসা করতেছে, একের পর এক হামলা করতেছে। ফিলিস্তিনের মুসলমানেরা তাকবীরের আওয়াজ দিয়া সামনের দিকে এগিয়েছে, ইরানও এগিয়েছে। বদমাশগুলো পালাবে কোথায়? খুঁজে রাস্তা পায় না। কোয়ালিটিফুল মুসলমান হও, নামওয়ালা মুসলমান হয় না। খালি এখন তো খালি ওই জনসংখ্যায় মুসলমান, কোয়ালিটিওয়ালা মুসলমান। আলেমদের সোহবত সমাজ থেকে উঠে গেছে। এখন তো একদল সমাজে বের হয়েছে, আলেম বিদ্বেষী কথা বলাটাই তার কাজ। এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, এটাই তার কাজ। চরমনাইর হুজুরের ভুল কোন জায়গায়? সিদ্দিকী সাহেব হুজুরের ভুল কোন জায়গায়? কথা কয় না।
এগুলো বইলা 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 ওয়াজের মধ্যে চলাটাই তাদের কাজ। ভালো করে শোনো, কোনো আলেম যদি কোনো হক আলেমের বিরুদ্ধে কথা বলে, খোদার কসম করে বলি ওটা কোনোদিন হক আলেম হতে পারে না। এটা তো কাফিরের কাজ মিয়া, বেঈমানের কাজ, মুনাফিকের কাজ। কথা কন না কেন? অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, এটাই তার মজা, এটাই মজা লাগতো। কিচ্ছু বলতেন না, শুধু তাকায় থাকতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্তের মধ্যে গিয়ে সাপের কামড় খাইছেন না? ইতিহাস আপনারা বলেন না, সাপের কামড় খায় কান্না করছেন না? আমি তো বলি না, সাপের কামড় খায় আবু বকর কান্না করেন নাই, ঘটনা ভিন্ন। বলে ঘটনা ভিন্ন মানে আপনি উল্টা কথা কইবেন? না না না, এই মিয়া সাপের কামড় খায় যদি ক্লান্ত হয়ে কান্না করত, তাহলে তো মানুষ ক্লান্ত হইলে কোথাও হেলান দেয়, সেখানে ঝুইকা নবীজির চোখের পানিটা নবীজির গালে পড়ার কথা না। ঘটনা কোথায়? আসল ব্যাপার কি? আর আসল ব্যাপার হলো আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয়ই হলো নবীর চেহারার দিকে তাকায়। আবু বকর সিদ্দিক কয়, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় তিনটা, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় তাকায়, চার কোনো প্রিয় আমার কাছে নেই। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় হযরত ওমরের মতো বাহাদুরকে আমার নবীর সাথে নিতে আল্লাহ বলেন নাই, আলীর মতো যোদ্ধাকে আমার নবীর সাথে নিতে বলেন নাই। কারণ আজকে নবী আমার বড় একা, আজকের এই সাথী আমার আবু বকরের মতো মানুষকেই দরকার। হিজরতের রাতে আমার নবী রওনা, পয়গম্বর আরবি তাকায় দেখেন আবু বকর পাগলের মতো করে একবার ডানে ডানে হাঁটে, আবার ঘুরে ঘুরে এসে বাম দিকে হাঁটে, নবীজির সামনে সামনে হাঁটে, আবার নবীজির পেছনে পেছনে হাঁটে, আবার কিছু দূর গেলে আবার ডান দিকে চলে আসে, আবারও বাম দিকে চলে আসে, আবারও সামনের দিকে চলে আসে, আবারও পেছন দিকে হাঁটে। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর, এত বার করে তুমি হাঁটো কেন, বারবার করে ঘোরো কেন? একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আমি একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন। আজকে আলীর মতো বাহাদুর আপনার সাথে নাই, আজকে ওমরের মতো যোদ্ধা আপনার সাথে নাই, আমি একা মানুষ কয়টা দিক সামলাবো? আমি আপনার যখন ডানে ডানে চলি, আমার মনে বড় ভয়, না জানি কোনো কাফিরেরা আপনাকে বাম দিক দিয়ে কে আক্রমণ করে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির আপনার ডান দিক দিয়ে আক্রমণ করে, এই জন্য আবার দৌড়ে ডান দিকে চলে যায়। আবার মনে বড় ভয়, না জানি কোনো কাফির সামনের দিক থেকে আক্রমণ করে, এই জন্য দৌড়াই আবার সামনের দিকে চলে যায়। আবারও মনে বড় ভয়, পেছন দিক থেকে কোনো কাফির আক্রমণ করতে পারে, আবারও পেছন দিকে চলে যায়। নবী আমার অজান্তে কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীরগুলো মারে, তীর যেন ঈশা আমি আবু বকরের গায়ে পড়ে, আপনি নবীর যেন কোনো অসুবিধা না হয়। নবী আমার ডাক দেন, আবু বকর পাথরের আঘাতের কারণে পায়ের চামড়া ছুটে গিয়েছে, রক্ত বের হয়, হাঁটতে পারি না রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে বসে পড়লেন। হঠাৎ করে আমার নবীর দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে আস্তে 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 সামনের দিকে আগাবো। চলে গেলেন আবু বকর সিদ্দিক উপরের দিকে, আস্তে আস্তে করে উপরের দিকে ওইটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছানা রেডি করবেন। আমার নবীকে গর্তের মধ্যে ঢুকতে না দেন না। আবু বকর আগে গর্তের মধ্যে ঢুকলেন। কেন ঢুকলেন? কারণটা কি জানো? এর বড় কারণ হলো আবু বকর সিদ্দিক চিন্তা করেন, গর্তের মধ্যে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, গর্তের মধ্যে কোনো সমস্যা হতে পারে। যদি গর্তের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী থেকে থাকে, আমার নবীর উপরে আক্রমণ করলে নবীজি ধ্বংস হয়ে যাবে। না না, আমার নবীর আক্রমণ করতে দেব না। যদি আক্রমণ করাই লাগে, আমি নিজে আগে গিয়া আঘাত সহ্য করব,
ঢুকবো, তারপর নবীকে আমার ঢুকতে দেব না। আগে ঢুকলেন নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আগে ঢুইকা আস্তে আস্তে করে তাকায় দেখলেন ছোট 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 ছিদ্র দেখা যায়। একটা একটা ছিদ্র চাদর ছিঁড়ে 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 বন্ধ করতে আরম্ভ করলেন। আরও একটা ছিদ্র দেখা যায়, কাপড় এখনো শেষ হয়ে গিয়েছে, ছিদ্র বন্ধ করা হয়নি। পায়ের গোড়ালিটা দিয়া গর্তের মধ্যে চাপ লাগাইয়া আবু বকর আমার নবীকে ডাকে, পয়গম্বর আসেন, আপনার জন্য বিছানা রেডি আছে। নবীজির জন্য বিছানা রেডি করে দিলেন আবু বকর। আমার নবীজি গিয়া ক্লান্ত নবী আমার বিছানায় আরাম করে ঘুমাইতেছেন আবু বকরের কোলে। আবু বকর সিদ্দিক আমার নবীজির চানার দিকে তাকায় আছে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে খেয়াল করে শোনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকানো, সাপ উঠে আসছে, বারবার করে কামড় দেয়। আবু বকর সিদ্দিক পা সরায় না, আবার কামড় দেয়, পা সরায় না। হঠাৎ করে সাপ, বিষাক্ত সাপ কামড় দিয়া পুরো বিষ পায়ের মধ্যে ঢুকায় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো শরীরটা নিস্তেজ হয়ে যায়। ঠোঁট দুটো থরথর করে কাঁপতেছে, ঠোঁট দুটো যেন নীলবর্ণ হয়ে গিয়েছে। হায়রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আবু বকর তাকায় আছে। আবার মালিক তাকায় দেখে নেই আবু বকর দুনিয়ায় বাঁচবে না, জমিন থেকে শেষ হয়ে যাবে। আবু বকরের যদি বাঁচাইতে হয় তাইলে এই মুহূর্তে আমার নবীকে ঘুম থেকে জাগাইতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ তাআলা চোখ থেকে একটু গরম পানি বের কইরা আমার নবীজির গালের মধ্যে ফেললেন। রাসূল আরবির গালের মধ্যে ফেললে পড়ে নবী আমার ঘুম থেকে উঠে গেলেন। তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ অবস্থা খারাপ, ঠোঁট দুইটা থর 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 করে কাঁপতেছে। আবু বকর সিদ্দিকের ঠোঁট দুটো নীলবর্ণ হয়ে গিয়েছে। নবী আমার তাকায় ডাক দেয়, আবু বকর এমন করে কেন তুমি কান্না করতেছো? হযরত আবু বকর কথা বলতে পারেন না। তাকায় তাকায় দেখেন আবু বকর পাটা সরাও, পা সরাইতে দেরি হয়, সাপ হা করে তাকায়। নবীজির বুঝতে আর বাকি নাই, সাপ আবু বকর সিদ্দিকরে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিকের ক্ষত জায়গায় আমার নবীজি মুখের লালা টানিয়া লাগায় দিলেন। লাগায় দিতে দেরি হয়, পুরো বিষ পানি হয়ে যায়। নবী আমার ডেকে কয়, রে আবু বকর এত সাপ তোমারে কামড় দেয় কেন, আমার জাগাও নাই? আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর কেমন করে জাগাবো? কখন আমার সাপ কামড় দিয়েছে আমি জানি না। আমি তো আপনার সুন্দর চানাটার দিকে তাকাইছিলাম, তাকায় তাকায় চিন্তা করতেছি এই নবী তো সেই নবী যেই নবীকে মক্কার কাফিররা বিতাড়িত করেছে। এই নবী তো সেই নবী যেই নবীর ঘরে মা নাই, যেই নবীর ঘরে বাবা নাই, যেই নবীর মা বাবা জমিন থেকে ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়েছে। ও কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটার দিকে তাকাইলেও খেয়াল করা যাবে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আছে না নাই? একটু আওয়াজ করে চিল্লায় বলো, আমি আজাদের ঘরেও মা নাই। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো আর কার কার মা না? একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নয় আপনারা একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চোখের পানি, বাবা হারা মানুষগুলোর চোখের পানি আমার যুবকেরা তাকায় দেখুক। এ যুবক, এই মানুষগুলোর চেহারাগুলোর দিকে তাকায় দেখো। মানুষগুলো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। অনুরোধ করে গেলাম রে ভাই, নবীজির আদর্শ মেনে নাও। আমার নবীজির আদর্শ মাইনা আব্বা আম্মার সুসন্তান হইয়া বাবা মায়ের অবাধ্য হইও না। কেন বলি জানো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন। আব্বা আম্মা যদি খুশি হয় আমার মালিকও খুশি। আব্বা আম্মা যদি বেজার তাইলে আমার মালিকও বেজার। এই জন্য বলে যাই, শোনো আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হব। সাহাবী বিদ্বেষী
ইমানদার হব না। কথা কর না কোনো ঠিক কিনা? আমার নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবন গড়ব, আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করব না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া চিল্লা ডাকতাও আল্লাহ, আর জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, এরা দুইটা হাত উঁচু করেছে, আর শয়তানি রাস্তায় চলবে না ওয়াদা করলাম, খারাপ রাস্তায় চলবো না ওয়াদা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আমিন। আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, আর দেরি করবো না। আসছেন মাশাআল্লাহ। শোনেন, হুজুর চলে আসছেন, আর একটা মিনিটও সময় সামনের দিকে নেওয়া যাবে না। আমি আলোচনা গুছানোর জন্য 1-2 মিনিট বাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছেও ক্ষমা চাই, হুজুরের কাছেও ক্ষমা চাই, মাহফিল কমিটির কাছেও ক্ষমা চাই। ভাইয়েরা আমার, এই এমন একজন মানুষ আজকে আপনারা পেয়েছেন গ্রামের মধ্যে। যদিও গরমের দিন, আপনাদের চেহারার মধ্যে আমি বিরক্তি দেখি না, বরঞ্চ আবেগ আর আগ্রহ দেখতেছি। কুয়াকাটা হুজুর এমন একজন মানুষ, যেই মানুষটাকে ভালোবাসার জন্যে আর কিচ্ছু লাগে না, শুধু এতটুকুই যথেষ্ট যে এই মানুষটার বয়ান শুনে হাজারো মানুষ দাড়ি রেখেছে, মাথায় টুপি লাগিয়েছে, দ্বীনের পথে চলে, নামাজ আদায় করে। ঠিক কিনা? আওয়াজ করে কও। সমালোচনার অভাব নাই, কত সমালোচনা, কত সমালোচনা, কিন্তু আমি বলি মানুষ হিসাবে ভুল থাকবেই, এটাই স্বাভাবিক। যদি ভুল থাকে ধরায় দাও। আর আপনাদের কাছে বলবো, দোয়া করবেন, দোয়া করবেন। আমার জন্য প্রথম দোয়া চাই, আর দ্বিতীয় দোয়া চাই আমার ভাইয়ের জন্যে, হজরতুল আল্লাম হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের জন্য দোয়া চাই। আল্লাহ যেন হজরতের হায়াতে বরকত দেয়, ইলমে বরকত দেয়, আমলে বরকত দেয়, আলোচনা যেন আরো ইখলাসের সাথে তাকওয়ার আলোচনা করতে পারেন। আল্লাহ কবুল করে বলেন আমিন।